আকাশের হাতে আছে এক কিরে দোস্ত কই যাচ্ছিস তুই? কই যাস? বাড়ি যেতেছি দোস্ত। হ্যাঁ? বাড়িতে কস কি তোর মানে নিছে? আরে না, আমার বউ কল করছিল, আব্বা বাড়িতে নাই, টাউনে গেছে। সেই সুযোগে বাড়িতে যাইয়া খাসির মাংস দিয়া পেট বোঝাই করে কয়টা ভাত খেয়ে আসি। মিজান গো বাড়িতে খাওয়া দাওয়া ভালো না বুঝছো, তারপর ঘন ঘন আসি, এই জন্য জামাই আর দৌড় একেবারেই কমে গেছে। মনে কর তেল ছাড়া হুগনা মরিচ ডইলা আলু ভর্তা দিয়ে ভাত দেয়, এসব আমি খাইতে পারি। তারপরে মোটা মোটা চালের ভাত খাইতে যায়, গলা মধ্যে আটকে যায়, তারপরে খাওয়া লাগে, কি করুম, ঠেলায় পরে খাইতে হয়, কিছু করার থাকে না। খাওয়া শেষ করে ফুটে যাবো, আব্বা আসনের আগে না ফুটতে বলে তো দূরে ফেলাইব। ও ভালো কথা, এ তুই কি মিঠু লোকে কথা কইছো? মিজানে থাকালে তো আব্বা মনে কর কেকু কুকু শুরু করছে, মুখে এমনি কিছু কয় না, হাব ভাবে বোঝায় যে সে ভীষণ বিরক্ত। তুই কি কথা হইছে? আমি কইছি, মিঠু কয় যে টুনি যদি মাপ না করে তাহলে আমি মাপ করবো কেমনে? তুই টুনির লগে একটু কথা কর। তুই কইস ওইসব ট্যাগরে সেরিগুলো লগে কথা কই আবার পোষায় না। আচ্ছা আমার কাম করছস তো? হ্যাঁ সব রেডি, তুই খালি কবি, দেখবি অ্যাকশন শুরু হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ যাই, সেটা খেয়ে আসি। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কি ব্যাপার, বাড়ি রেখা এখানে বসে পড়তেছেন কে? বাড়িতে আগুন লাগছে নাকি মানুষের দেখান আপনি খুব পিঠা সারাদিন বই নিয়ে বসে থাকেন? তোমরা যেটা মনে করো। আমার তো মনে হইতেছে আপনার বাড়িতে আগুন লাগছে। সেটা কইতে এসো, সেটা বলে ফেলি। জানুর খবর কিছু জানেন? না জানি না, বলো। জানু কইলাম মিজানের লগেও প্রেম করে। ইউ হ্যাভ রং ডায়াল নাম্বার। আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন। মানে? মানে হইতেছে কি, জানুকে তো আমি ভালোবাসি না। জানু খাল লোকে কি করে না করে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। সুতরাং তোমার কুটনামি এখানে সফল হবে না, তুমি এখন যাইতে পারো। মিঠু ভাই আপনারা কি কইলেন? আমি কুটনি? হ্যাঁ, যে কুটনামি করে সেই তো কুটনি। আমার রাগ ওঠার আগে তুমি এখান থেকে যাও। আর একটা কথা শোনো, তোমার একটা কথা শুনছি বলে তোমার সব কথা শুনতে হবে এমন কোনো মানে নাই। আর তুমি কি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি কইলেন? হ্যাঁ, যেটা কইছি সেটাই। সর থাপ্পড় খাওয়ার আগে এখানে প্রস্থান করো। আপনি আমারে সর থাপ্পড় দেওয়ার হুমকি দিলেন? মানে আপনি আমাকে অপমান করলেন মিঠু ভাই? হ্যাঁ, অপমান করছি। তুমি করে আজাইরা গেজাইরা মনে করে কাম করার সময় আছে, আমারও তো নাই। আমার পড়া লাগে, যাও। আমার কথা তো শুনলেন না, আমি ভালো করলাম, পরে পস্তাইবেন। ভাইজান কি উৎসাহ, দোকানদারে আর পড়বেন, বনতায় বন্ধ করতেছেন। বছর না দোকানদারি বেশি ভোট করুন না। হ্যাঁ, ওই দোকান বন্ধ করে বাড়ি যাবো, শরীরটা ভালো লাগতেছে না, জ্বর জ্বর লাগছে। সাবধানে দেখেন, আর কদিন ধরে বৃষ্টি মিষ্টি হইতেছে, জ্বর জারি চতুর্দিকে, এমন কোনো জ্বর নাই যেটা হইতেছে না। আপনার ওই চিকনগুনিয়া কন, ডেঙ্গু কন, করোনা কন, সব সমানে হইতেছে। জ্বর আসুক, যেটাই আসুক আসুক, কিন্তু করোনার কথা কই না, করোনা খুব ভয় লাগে ভাই। আরে ডেঙ্গু আরো বিপজ্জনক, পুরান সিমটম না নতুন সিমটম। মানুষ মনে করে ভাইরাস জ্বর, ধুম করে পুড়ে মরে যায়। আমার পরিচিত 2 জন মরছে। যেদিকে আইন তো কপালে টাপ দিয়ে, আরে না না না, তুমি আসো না, তোমার আবার জ্বর হইব। কপালে যেটা আছে ওটা ঠেকান দেবো না ভাই, এটা করবোই। তারপরেও মানে সাবধানের মাইন্ড নেই, বুঝো না? সাবধানে থাকলে বিপদ থেকে বাঁচুন যায়, কিন্তু মরণ থেকে তো সাবধানে থেকে বাঁচুন দেবো না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কইছে, ভালো কথা। সদরুল দেহ পোলা হিসেবে গ্রহণ করলে এখন কি করবা? কি করবো ওইভাবে চিন্তা করি নাই ভাই জান, কিন্তু ওর 2 ফুপু আছে, তার কাছে জামু গিয়া কমু যে ওর আমি দত্তক লইতে চাই। তারপর দেখি ওর ভবিষ্যৎ কি ঘটে না ঘটে, আউগামু। আরে সদরুল তো কইলো রাস্তার পোলা, খবর নেওয়ার দরকার। না, তারপরও একটু খোঁজ খবর করি আমি। যেটা ভালো মনে করো।
ও এইদিকে তো আবার বৃষ্টি হইতেছে, বহু এক লগি যাই, আমি একটু বুঝাইনি। আরে না তোমার করতে বলো, তুমি বহো। না দাদা এই ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আশা করি আল্লাহর ফজলে ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে। কিন্তু পর সমাচার এই যে আপনার তৃতীয় পুত্র পিটু, সে দীর্ঘদিন যাবৎ আমাদের বাড়িতে রহিয়াছে, থাকিয়াছে, খাইয়াছে। কিন্তু এই হারাম দাদা, কথা ঠিক করে কই দিতেছি। খারাপ কি কইলাম মুরব্বী, আপনি এত গরম হয়ে রয়েছেন কি লেগিয়া? যেহেতু ডিজিটাল যুগ, একটু চিঠির ভাষায় কথা বললাম যাতে আপনার হৃদয়টা কোমল হয়। ফাইজলামি রাখ, ফাইজলামি রাইকা ফোন দিছিস কেন সেটা ক আগে। কথা যে বাংলায় কই আপনি বোঝেন না, কথা যা কর আমি তো সবই কইয়ে দিছি। যাই হোক, আর একবার আমি বলতেছি, আপনার পোলা পিটু আমাগো বাড়তে রইছে, খাইছে, ঘুমাইছে, দীর্ঘদিন যাবত এই সার্ভিস নিয়েছে। কিন্তু এখন যে এটা তো মাগনাল কাত্তা না যে ট্যাটনের জামাই মা কেটে গেলে, কারণ এটার তো একটা খরচাপাতি আছে, টাকা পয়সা আছে না, এটা একটা দেওয়া থোয়ার বিষয় আছে না। কিন্তু সে তো কিছুই দেয় নাই। ফিসিবিলিল্লাহ দিছস কে আর রাখছস কে? ঘর ভাড়া দিছস কার কাছে? হ্যাঁ, কোনো টাকা পাবি না। এত গরম হইয়েন না, কথা এখনো শেষ হয় না, কথা তো শুরুই হরি নাই। আপনার পোলাই কলম বিয়ে করছে। কি কইলি তুই? পিটু বিয়া করছে মানে? ও মা, আপনি যে কিছুই জানেন না, লারেন তো সারেন তো চেনেন না, 6 মুনা চাউলের ভাত। আপনার পোলাই যে বিয়ে হচ্ছে এই ছবি আমার ডে আছে, আপনি চাইলে আমি পাঠাতে পারি। পাঠা, ছবি পাঠা। মিশা কথা হলে কিন্তু ঘাড়ের রক ভেঙে ভালো কই দিলাম। যদি সত্যি হয়, আর যদি সত্য হয়, পিটুর আমি তেজ্য করুম, বাড়ি থেকে লাঠিতে বাইর করে দেবো। শোনেন মুরব্বী, একটা কথা কই, সমাধান তো আপনারা আপনাকে মতো খুঁজে লইছেন। আমাকে যে ভাড়া বাসের সিপাই হালাইয়ে গেছেন, আমার এই বুইনের কি এখন হইবে কয়েন? আমার বুইনের লাগে আপনার পোলার যে একটা 1-to-1 একটা সম্পর্ক ইটিস পিটিস চাললে, এটা গ্রামের কেটা না জানে, এটা পাড়া ছাগল হইতে কোনো ওলাবিল হইতে পর্যন্ত সবাই এটা নকদর্পণে আছে। এখন মনে করেন এখন কি হইবে কি কয়েন? আপনার পোলাই তো বাইরে একখানে বিয়ে করিয়ে লাইছে। আর এখন যদি আমার বুইনের একখানে বিয়ে দিতে যাই, একখানে একটা পাত্রপক্ষ আইবে, গ্রামের মানুষ কোন ধরনের তো আপনি জানেন, কইবে মাইয়ের লাগে অমুকের পোলার লাগে। ব্যাপক বছর ধরে সম্পর্ক আল্লাহ ওরছে বইছে খাইছে, হেকালে কি এই মাইয়েটার কেউ গসবে? আসল কথা ক। এই সমস্ত আজেরে পেশাল বাদ দিয়ে আসল কথা ক। এখন আমাকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার বোনটার যে ক্ষতি হয়েছে, এটা যে একখানে বিয়ে দিতে গেলেও এখন ঝামেলা। কারণ আপনার পোলার লাগে আমার বোনটার লাগে যে ইটিস পিটিস সম্পর্ক, এটা সবাই জানছে। এখন আমাকে ক্ষতিপূরণ এই খরপোশ আপনার দেওয়া লাগবে। এই তুই কি কইলি? পিটু কি তোর বোনের বিয়া করছে যে খরপোশটাস? এখন যাই হোক, ওই কি হোক বা না হোক, অত পেজরমদের ওই গোড়া ছালাই লাভ নাই। এখন এই বোনটার একখানে বিয়ে দেওয়া লাগবে না, এটা দিয়ে তোর ঘরের খুঁড়ি বানাই রাখা যাইবে না। আর এটার পিছনে টাকা পয়সা তামা তুলসী ঢালা লাগবে। আর আপনারা এটা দেবেন বাবা। ফোন রাখ, ভালোই ভালোই কইছি, তুই ফোন রাখ, আগে ছবি পাঠা, তারপর তোর লগে বাকি কথা হইব। রাখ ফোন। আচ্ছা, পাঠাইতিস। হারামজাদা। দেখছো অবস্থা? হ্যাঁ, হারাম দাদারে বাইর থেকে আজকে লাইতে বাইর করুম। হ্যাঁ, সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। এ থামো থামো থামো, ওঠো, ভ্যানে ওঠো। ভ্যান উঠবো মানে? আমি তো বাড়ির কাছাকাছি আছি, ভ্যান উঠবো কেন? তোর দুলা বাইরে দেখলাম বোরকা বরে ঘুরতে আছে। কে? তোর দুলা বাইরে। আরে ভাই, কি সব উল্টো পাল্টা কথা কইতেছো?
আমার দুলাভাই তো গেছে ঢাকা, আর তুমি তার এলাকায় কেমনে দেখবা? আবার কস বেটা ঢাকায় গেছে, মুই মোর নিজের চোখ দিয়ে দেখছি বেটা। ওরে ভাই, তুমি 100 বার করলে তুমি বিশ্বাস করবো না। আমি নিজে যাই আসে রে, ওই যে আমাকে উপজেলায় যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড দিয়ে তুলে দিয়েছিলাম রিনা পরিবহনে, A3 সিট। কি বিশ্বাস হতেছে না? না তোমার বিশ্বাস করার না, তুমি যাও তো ভাই, যাও 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 যাও, টেনে যাও ভাই, যাও টেনে যাও, তুমি নিজে টেনে যাও। কমো কি আপনার ভাইরে, আপনার ছোট ভাইরে তো আপনার বাপে ঘরে উঠাইছেন, ঘরে উঠাই সেটা লই কোনো সমস্যা না, কিন্তু আমার একটা ফাড়াবাসের চিপায় হালাই হয়ে গেছে। এখন কইতে পারেন তোর সমস্যাটা কি? আমার সমস্যা হইলে আপনার ছোট ভাই আমার বাড়ি থাকছে, খাইছে, ঘুমাইছে, বেশ চমৎকার, কিন্তু 2 পয়সাও সোয়াই নাই। এখন আমার মায় সত্যি কথা বলতে পয়সা ছাড়া বোঝে না কিছু। এখন হে চায় পয়সা, আর আমার বইনে ক্যাল মাপ করতে চায়। এখন এই দুইজনের মধ্যে ইয়ে লই আমার সংসারে একটা কাউকে ক্যাসক্যাসানি শুরু হয়েছে। তুই এডি কসকে লিখে আমারে? হ্যাঁ, তুই কি মনে করছো এই টাকা আমি দেবো? ওই আশা করিস না, ওই গুরু বালি। আমার ইমান অত দুর্বল হয় না যে আমি আপনার ডেটা হাসামো, আপনার ডেটা হাসা যে পাবো এটা আমি ভালো করে জানি। আমি শুধু ঘটনাটা আপনার জানাই দেখলাম, আপনার জানা থাকা ভালো। ও আচ্ছা, ইয়া পিটু ভাই যে বিয়ে হচ্ছে কথা কি আপনার বাপের দিয়ে আপনি কইছেন? আমার আব্বার এডি জানানোর কোনো দরকার নাই। আমার উদ্দেশ্য হইলো তোর বোনের লগে পিটুর সম্পর্কটা নষ্ট করা। সেটা আপনার চিনতে পারবো না, আমি কিন্তু দায়িত্ব লই আপনার বাহারে আমি কই দিছি। কসকি কমুন আপনার বাপে আপনার ব্যাপারে আমার দ্বারে বই এবার দুর্নাম করে, অনেকগুলো কথা কইছে আপনার নিয়ে বাপ হইয়া। আমি কিন্তু আপনার ছোট ভাই এই বিষয়টা সহ্য করতে পারি না, আমার গার রক্ত শিরশির করে উঠছে। আমি ময়ের উপরে কই দিছি, আমি কইছি ও কাকু আপনি যে আপনার মাইজি ভোলা লইয়া এত কথা কন, আপনার হাইজি ভোলায় যে বিয়ে হচ্ছে খবর আপনার আছে? হ্যাঁ আমার কয় কি কও তুমি, বিশ্বাস করেন? এবার দিছি সবই মারিয়া। এখন তো সেটে রয়েছে তেলে বাই গুনে, বুঝছেন? আপনারা যদি ফোন করবে কয় এবার পিটু কি বিয়ে হচ্ছে, এসে আপনি কইবেন হয়, সাইজ করার দরকার আছে। ওটা মির্জিয়া ফোর জানেন, আপনি লইয়া এমন কোনো জায়গায় হাট বাজারে নাই যে দুর্নাম না করছে, আরে গণজও তার আওতায় আনতে। কি কয়? ঠিক আছে, দেখি কি করুন যায়। আপনার লগে আমার এত বাসনা কি লেগে বাড়ছেন করতে, আমি সইতেই পাই না আপনার কোনো ব্যাপার হইলে। মনে হয় কি যে তুই একটু জলদি বাড়ি যা, কি করতে কি করি ঠিক নাই। তা আচ্ছা, তা আমি যাই। এই পিটু হারাম দাদা কি করছে দেখ, আমার না কই গোপনে বিয়ে করছে। কি কও? তুমি কার কাছে শুনলা? কার কাছে শুনুম মানে? আরে হাবু হাবু আমারে ফোনে জানাইছে, খালি জানাই নাই, বিয়ার ছবিও পাঠাই দিছে। কই দেখি, দেখাও। এই যে দেখ। ও কই পেলো ছবি? তা কই পারুম না, তো পিটু কইছে এটা কি নকল ছবি। হইতে পারে আব্বা। হ্যাঁ, হাবুর দিয়ে বিশ্বাস নাই, হারামি, দুনিয়ার হারামি। কি করে জানো? আর বুদ্ধিবার সাথে আমি কোনো কথাই কই না, দেখলে এড়ায় যাই, আর সারা গ্রামে রটাই দিছে আমি বলে চুরি করে তার সাথে দেখা করতে যাই। এগুলা করতেছে যাতে বিল্লুর কানে যায় আর আমার সংসারটা ভাঙে। এখন আমার লাগছে ছোট ভাইয়ের পিছনে না। দাঁড়াও, তুমি আগে ছোট ভাইয়ের উল্টাপাল্টা কিছু কইও না, আগে আমি আসল রহস্যটা বাইর করি তারপরে, বুঝছো? ছোট ভাই, ও ছোট ভাই, জোর ডাক দে। ছোট ভাই একটু এদিকে আসো। কি হচ্ছে? ছোট ভাই, ওই আব্বার মোবাইলে হাবু একটা ছবি পাঠাইছে। দেখছি আমি, নকল ছবি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই ছবিটা হাবু পাইলো কই? ওই কে জানি ওই মায়মনার মোবাইলের মধ্যে পাঠাইছে এই ছবি। তার মানে তো মায়মুনার কাছে ফোন নাম্বারটা আছে, তাই না? যে নাম্বার থেকে ছবিটা আইছে। নাম্বার তো আছেই, আমি ফোন দিছি, ফোন ধরে না। তুমি আমার নাম্বারটা তুলে দাও। দাঁড়াও, কল দিই, লাউড স্পিকারে দিই, তাহলে সবাই শুনতে পারবো। ভাই, আপনারা কি বিয়ে শাদীর ছবি টবি তুলেন? ভাইয়া করবো অনেক কিছুই, কিন্তু ওই ফোনে আসলে ডিটেলস কথা বললে তো কোনো লাভ নাই। আপনার সাথে আমি একটু দেখা করে কথা বলতে চাই, যদি ঠিকানাটা একটু দিতেন। বেলকুচি? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালকে আপনার সাথে দেখা করতেছি। হ্যাঁ, রাখলাম। বুঝলা কিছু? বেলকুচি থেকে আইছে, তার মানে কি
মাইজা ভাই এটা পাঠাইলো নাকি? আমি আগেই বুঝছি মির্জাফর এই কাম করছে। হাতে খালি প্রমাণ ছিল না, প্রমাণ যদি থাকতো আমি ফাড়া বালাইতাম। মাথাটা ঠান্ডা করো তো ছোট ভাই, তুমি না সবসময় ব্যাককলের মতো কাজ করো। ব্যাককল মানুষের মাথা থাকে গরম আর বুদ্ধি থাকে কম, খালি খালি তোমার মানুষের ব্যাককল কয় না। তুই তো কবি, তুই তো মির্জাফরের পক্ষে থাকস। সিরাজদৌলের ইতিহাস পড়লে ওই কথাই আমরা শুনি, সব সময় মির্জাফরের পক্ষে ছিল ঘসিটি বেগম। এই খবরদার, বারবার খালি ঘসিটি বেগম কবা না। কি ষড়যন্ত্র করছি আমি? হ্যাঁ, কি ষড়যন্ত্র করছি? তোমাকে সামনে তো লাউড স্পিকারে কথা কইলাম, কই নাই? আবার তো মাইজাবের বিষয়টাও তো আমার মাথায় আসছে। আমি কি গোপন করছি? আমার মাথায় যে আইছে, আমি তো চাইলে ওটা গোপন করতে পারতাম। করছি গোপন? খালি ঘসিটি বেগম কিছু কই না তো, এজন্য তোমার বাড়টা বাইরে গেছে। হইছে, ঘরে যা এখন। আমি যাবো, তার বুঝে গেছি, যা ঘরে যা। হ্যাঁ, বুঝে থাকলে অ্যাকশনে যাও। কথায় কলি তো আমারই খালি তেজ্য করতে চাও। ওই যে সার্ভিস হোল্ডার পোলাতে তোমার আছে, এরা তো পারো না। হ্যাঁ, একদিন আমারও দিন আইবো। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি পরিশ্রম করবো। পরিশ্রম করলে সাফল্য আসবো। তাহলে একটা কথা হল, গাধা 12 ঘন্টায় খাটনি কাটে, বুঝলি? আর যে সিংহ 12 ঘন্টা ঘুমায়। তাই বলে গাধারে কেউ বনে রাজা কয় না, সিংহরই বড় রাজা কয়। শোনো, বেশি আন্ডার স্টেটমেন্ট করবা না। একটা কথা মনে রাখো, পচা শামুক পা কাটে। হ্যাঁ, দেখছো অবস্থা? ওই কি বুঝবার চাইলো আমারে? হ্যাঁ, ও কি বুঝবার চাইলো? ও বেলা উন্নতি করবো মনে কষ্ট, বিয়া করলে বর করে আমি সারা কিছু পড়ার কপালে। আচ্ছা হয়েছে, তোমার না মাথা ধরছে, সিলাইতেছো কে এত? মাথা ঠান্ডা করে বউ। হাতে সিল্লাই না। ওরে কলের জাহাজ জলে চলে, পিছনে তার ঢেউ, সমব্যথার ব্যথিকে বনে বুঝবে না আর কেউ। ও ভাবি কিসে ভাবি আল্লাহ একটু দাবি। এই দেখ, ছন্দ মিলাবি না করে দিলাম, মেজাজ কিন্তু অনেক খারাপ আছে। হয়, মেজাজ তো গরমই আলাপ পাই। কি হইছে কিভাবে? কি আর হইব, বিয়া করতে যাইতেছে আমারে, কত বড় সাহস তার! হ্যাঁ, রাস্তাঘাটের মাইয়া মানুষ পাইছে আমারে, আমি কুরুম না হের বাড়ি কাম। আস্তাগফিরুল্লাহ, কেডা কারের তো বড় সাহস? আমার দোকান আমি এখন যাই ভাড়াই গেলাম। ওই ভুলভাল কবি আমারে বিয়ার প্রস্তাব দেয়, কত বড় সাহস তার! তার বাড়িতে তো আমি কাজ করুম না। ও আই বুদ্ধি ভাই না। তবে শোনেন ভাবি, ভুল সিদ্ধান্ত নিয়েন না, খবরদার। আপনি এখন হ্যার কাম সারিয়ে আইবেন রাগের মাথায়, সারিয়েই আপনি খাইবেন কি? আপনি ইনকাম করবেন কোথায় দিয়া? আপনি বিভেদে বললে কেউ আপনার 2 টাকা দিয়ে জাগাই ধরবে? সেখানে সবাই আপনার অভাব দেখে আসবে, আপনি কামই বা পাইবেন কই? আমার কামের অভাব হইব না, সুকুবু আমারে কইছে আমারে কাম দিব। শুয়ে থাকতে ভূতে কিলায় কইয়ে গেছে রাম। ওই যে কুটুমিয়া, ওনার কিন্তু নানান ধরনের বাজে সমস্যা আছে। ওনার বস যায় তবু দোষ যায় না। ওনার যে এই যে খয়রাক্তি মাথার মাইয়েটা কাম করতে পারলে না ওনার বাড়িতে আড্ডা দেয়, জানেন? অনেক ধরনের সমস্যা আছে। উনি যা করছে জীবনে, ওনার জোতার বাড়ি হইতে এখন পর্যন্ত 100 ফিট, খালি ওনার পোলাপান কয়টা প্রতিষ্ঠিত, এইখানে ওদিক চাইয়ে ক্ষমতার জোরে কেউ কিছু আগুয়ে নেই, বুঝেন নাই? পরে একটা দুর্নাম হইবে। বরংস আপনি কবির লগে মিলেমিশে থাকেন, যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে করেন। আপনার মাথার উপরে একটা ছাদ হইলে, একটা স্বামী হইলে, এ বাজারে কিন্তু সহজে স্বামী মিলেন যায় না। তোরে নিয়ে আমি কোনো ষড়যন্ত্র করতেছি, তুই টুনিকে দিয়া আমার চরিত্র হরানোর চেষ্টা করছিস। তোমার কোপ খাওয়ানোর জন্য তো আমার আত্মা ডাকলে ছটফট করে। আমি তোমার হাতে মুক্ত চাই। এত খুশি হয়ে লাভ নাই, কামের টাকা নিতে আইছি, যে কয়দিন কাম করছি টাকা দিয়ে দিবেন। কাজে ভাবি, তোমার দায়িত্ব আমি নিব, তারপরে তুমি কাজ ছেড়ে যাও। কুসুমরে দেখতে লই যান না তো? আরে আমি ওরে ফোন দিতেছি, মোবাইল বন্ধ, সদরুলো ঘরে নাই, কই গেল? আমার তো চিন্তা লাগতেছে। তাইলে কোন আক্কেলে তুমি এই বাড়িতে ঢুকলা নতুন বউ হইয়া? তোর বাপ মা কিছু শিখায় নাই? বাপ মার উপর যায় না, তারা অনেক আগে ইন্তেকাল করছে।